আচ্ছা, আপনি কি সামান্য সর্দি কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? তাহলে সাবধান হন। নমস্কার বন্ধুরা, আমি রূপায়ণ, তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল গ্রোয়িং উইথ রূপায়ণে। আপনার এই ভুল অভ্যাসই আগামী দিনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ওষুধ যা ব্যাকটেরিয়ার সংক্রামক নিরাময়ে ব্যবহৃত হয়, কিন্তু সর্দি কাশি জ্বর, যা বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাসের কারণে হয়, তাতে অ্যান্টিবায়োটিক কোনো কাজেই আসে না। বিশেষত গ্রামের মানুষেরা, যারা গ্রামের কোনো ওষুধ দোকান থেকে ওষুধ কেনেন, সেখানে জ্বর সর্দি কাশি হলে প্রথম দুদিনের তো ওষুধ দিয়ে দেন এবং তারাই বলে দেয় যদি না কমে একটা ভালো অ্যান্টিবায়োটিক খেয়ে নেবেন। মানে ভাবুন, তারা এটা পরীক্ষা করার কোনো প্রয়োজনই বোধ করেন না যে আদৌ এটা ভাইরাস ঘটিত জ্বর, না ব্যাকটেরিয়া ঘটিত জ্বর, না অন্য কিছু। অনেকে মনে করেন অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ সেরে যাবে, ফলে তারা নিজের ইচ্ছা মতো শুরু করেন, কোর্স কমপ্লিট করেন না, মাঝপথে বন্ধ করে দেন, কিংবা এক রোগীর ওষুধ অন্য রোগীকে দিয়ে দেন। এই অভ্যাসই জন্ম দেয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের। মানে আপনার শরীরের ব্যাকটেরিয়া ওই ওষুধের বিরুদ্ধে লড়তে শিখে যায়, ফলে ভবিষ্যতে গুরুতর অসুখ হলেও অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, যদি এখনোই আমরা সতর্ক না হই, আগামী দিনে সাধারণ ইনফেকশনেও আমাদের মৃত্যু হতে পারে। তাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী। নিজে থেকে কোনো ওষুধ খাবেন না, পুরো কোর্স শেষ করুন, মাঝপথে বন্ধ করবেন না। আপনার সচেতনতাই পারে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে। চলুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, অ্যান্টিবায়োটিক সঠিক সময়ে, সঠিক রোগে এবং সঠিকভাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন আরও সচেতন